Hello everyone, Assalamualaikum. This is me Nusra Jahan Antor and welcome back to another new video. So guys, আজকের ভিডিওটা হতে যাচ্ছে আমার for the first time হাটে ভিজিট করা, মানে কোনো গরুর ফার্মে ভিজিট করার ভিডিও। আমি জীবনের ফার্স্ট টাইম যাচ্ছি, এর আগে আমি কখনো যাই নাই। মানে গরু জাস্ট কোরবানির সময় আমি দেখছি যে মানুষ নিয়ে আসছে, দ্যাটস ইট, এতটুকুই। বাট আমার কখনো হাটে যাওয়া বা ফ্যামিলি থেকে এটা কখনো অ্যালাউ ছিল না। বাট আজকে যাব ফার্মে, ফ্যামিলিগত সবাই মিলে একসাথে। আর ফার্মে যাওয়ার মজাই আলাদা, আমার যা মনে হচ্ছে গেলেই বুঝতে পারবো। তো আমি অনেক বেশি এক্সাইটেড আজকে যাওয়ার জন্য। আমিও আজকে ফার্স্ট টাইম ফার্মে যাচ্ছি গরু কেনার জন্য। আমার আজকে টার্গেট আছে আমি একটা যে করে হোক একটা ফার্ম থেকে গরু নিবই, কারণ এই বছর আমি আসলে হাটে যেতে চাচ্ছি না। তুমি তো সবসময় হাট থেকে নাও, তো এবার মানে কি হাটকে মিস করবা নাকি ফার্ম? না না, আমি হাটকে মিস করবো না, কারণ আমি হাটে গেলে গরু কিনতে পারি, আশেপাশ থেকে প্রচুর মানুষ এসে আমাকে ভিড় করে ফেলে। গাইজ অলরেডি আমরা যে 2 দিন আগে বুকিংও দিয়ে আসছি। ও তো আমাকে সেদিন নিতেই চাচ্ছিল না, বাট আমি গেছি কারণ আমি কখনো যাই নাই। আর আজকে আমি তোমাদের সাথে আমার মানে ফুল এক্সপেরিয়েন্সটা শেয়ার করব। এন্ড খামার থেকে একটা জিনিস ভালো, সেটা হচ্ছে বেশি হাঁটাহাঁটি করার লাগে না। একবারে কম মানুষ থেকে, লিমিটেড মানুষ থেকে আপনি যাবেন, গরু বুক করবেন, যেদিন ডেলিভারি হবে জাস্ট গিয়ে নিয়ে আসবেন। তো চলো আমরা দেরি না করে তাড়াতাড়ি করে রেডি হয়ে যাই, কারণ অলরেডি ওদিকে সবাই রেডি হয়ে যাচ্ছে। আর এখন অলরেডি অনেক লেটও হয়ে গেছে। চল আর দেরি না করে তাড়াতাড়ি গাইস ড্রেস চেঞ্জ করে বের হব। তো গাইস ফাইনালি আমরা রওনা দিয়ে দিচ্ছি গরু কিনতে যাওয়ার জন্য। আর কতক্ষণ লাগবে আমাদের যেতে? আর মাত্র 2 ঘন্টা। আমরা যেখানে যাচ্ছি ওই জায়গাটা আসলে অনেক বেশি দূরে, মোহাম্মদপুর থেকে। তাও অনেক ভিতরে, আটি বাজার। ওটার নাম কি, জায়গার নাম? আটি বাজার। আটি বাজার। তো দেখি আর কতক্ষণ সময় লাগে। আমরা অলরেডি বের হয়েছি, আধা ঘন্টার মতো হয়ে গেছে। আর এখন রাস্তাঘাটে অনেক বেশি জ্যাম, যেহেতু আসলে অনেক অনেক গরু আসতেছে। তারপর এরকম মধ্যরাতে তো অনেক বেশি ট্রাক বাস এগুলো বের হয়, সো জ্যামের জন্য অনেক বেশি। গাইজ এখানে একটা এসে গরু দেখছি, বাট এটা দেখতে কেন যেন অনেক ভয়ঙ্কর মনে হচ্ছে কি এখনই গুতা দিয়ে দিবে বা লাথি দিয়ে দিবে। আমি এখান থেকে ভাগি ভাই। ওটার নাম আমি দিতে চাই জমা, কারণ ওর দেখে পুরো জমার মতো। তো গাইজ ফাইনালি আমাদের গরু এখানে চলে আসছে। অ্যান্ড এই আমাদের এই বাড়ির কোরবানির গরু। তো কেমন হয়েছে সবাই অবশ্যই বলবেন। মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে আর অনেক শান্তশিষ্ট ও, মাশাআল্লাহ। তো গাইজ ফাইনালি এখন এখানে আমাদের গরুকে সাজানো হবে। আর সাজানোর জন্য এই যে ওর জন্য মালা আরো যা যা আছে সবকিছু নিয়ে আসছে, একদম ব্লু কালারের। আমরা বাসায় নিয়ে আসছিলাম, বাট ওগুলো রেখে আসছে রবিন মামা। পারবি না জীবনে? পারবো, করে দেখাবো এখন। ওকে দেখি সাজা। তুই একটা মালা লাগা তাইলে হবে না? এইটা মালা কি এটা? হ্যাঁ এটা। গাইস আমার মনে হয় না ঋতু এটা কোনো ভাবে পারবে। দেখি চলো। আমি পারবো, দেখো। ওকে করাও। না না ভাইয়া করে দিবে কেন? তোমার করতে হবে। এটা নিব না আমি? হ্যাঁ করো। এটা নিতে বলছি ভাইয়া। দেখি। ও চল, তুই পারতি না, আমি তোকে সাপোর্ট করতে এখানে দাঁড়াইছিলাম বলে তুই পারছিস। আমি যদি এখান থেকে সরে যেতাম তুই পারতি? লাগাইলাম আমি, পড়াইলাম আমি, তুমি কোথা থেকে আসলে? এই যে আমি তোকে সাপোর্ট দিছি তাই তুই না পারতি। না গাইস এটা আমি লাগাইছি আমি। আচ্ছা গাইস এখন ভাইরা এগুলো লাগাই দিচ্ছে, কারণ এটা খুবই সেনসিটিভ, এটা আমরা পারবো না, কারণ গরু অনেক বেশি রাগী হয়। তাই তো গরু করতেছে। আমাদের গরুটা কিন্তু দেখতে অনেক সুন্দর লাগছে, তাই না? পুরো কার মতন গরু। তোর মতো লাগতেছে পুরো। হ্যাঁ বোর্ড দেন, বলেন। হ্যাঁ রীতির মতো লাগতেছে। কার মতো লাগতেছে বল? নিচে কালামুড়ির মতো। এই তো আম্মু বলো গরুকে কার মতো লাগতেছে? বল ভাইয়ার মতো। বলো তো। বলো বলো। ভাইয়ের মতো হবে মানে তোর মতো বলছে? আমার মতো লাগতেছে। না না না, গরুর মতো। আপু গরু কেমন হয়েছে বলো? সুন্দর হয়েছে না? গরুর মাথায় এটা কি পরাইলো গাইস, দেখো কি কিউট লাগতেছে, একদম ডিফারেন্ট আর ইউনিক। গাইস ফাইনালি এদিকে আমাদের গরুকে সাজানো ডান। আমি এমনি গরু ভয় পাই, আর এখন রাখি বলতেছে ওর সাথে গরুকে নিয়ে হেঁটে হেঁটে আসতাম। কি পারবো? ভয় কেছে, তুমি পারবে। চলো আসো। চলো দেখি কি হয়। পারে কিনা? পারবে, আসো। কাজে তো বলো কেন? আরে চলো। যাই না তো। আলহামদুলিল্লাহ এই ভাই এটা ধাক্কা দাও। আলহামদুলিল্লাহ গাইস আমাদের গরু ডান। আলহামদুলিল্লাহ ফাইনালি। কথা বলিস না, তুই ভালো। গাইস গরু দেখে ভয় পাচ্ছে যে আসলে কোন সাইডে যাবে। না ও আসলে বুঝতে পারতেছে না যে কোথায় থেকে কোথায় যাবে, বাট ও অনেক ভালো আর ভদ্র তুমি। আমারও গাইস অনেক বেশি ভালো লাগছে যে ফাইনালি এবার আমাদের কোরবানির গরু আমরা অনেক আগে অনেক সুন্দরভাবে কিনে ফেলতে পারছি। আমাদের হাটে এবার অনেক হাঁটাহাঁটি করা লাগে না। আলহামদুলিল্লাহ। আমাদের গরুটা কেমন সবাই কিন্তু অবশ্যই বলবেন, আমার কাছে তো অনেক ভালো লাগে। কমেন্ট সেকশনে সবাই দুষ্টামি করবে, বলবে যে আসলে কোনটা গরু বুঝতেছি না।
তুমি তোমার ভাই তো তোমাকেই বলবে। আরে না, মানুষ দুষ্টামি করে এই জন্য আর কি বলছি। হচ্ছে আমি গরুর সাথে রাকিবকে ছবি তুলে দিই। মজার ব্যাপার হচ্ছে এবার আমার হাঁটিটা অনেক হাঁটাহাঁটি করে লাগে, কারণ এবার গরু নিয়েছি এসএ কর্পোরেশন আপুদের থেকে। আপনার গাইজ এখন রাকিব আর ঋতু দুজন একসাথে ছবি তুলবে। ফাইনালি গাইজ আজকে আমি দুই গরুর সাথে একসাথে ছবি তুলছি। কি বলতে চাই বুঝতেছি না কি। আরে দুষ্টামি করতে সবাইকে গরু বলে, ও নিজে গরু যে তাই। এখন হচ্ছে ফ্যামিলি মেম্বার সবাই মিলে ছবি তুলবে। আসো সামনে একটা ছবি তুলতে পারেন। কিন্তু রাকিব ভাইয়ের বাসায় আলহামদুলিল্লাহ। রেডি 1 2 3 তো এই তো এখানে আমাদের গরু একদম পুরোপুরি রেডি হয়ে গিয়েছে, আর ওকে কিন্তু অনেক সুন্দর লাগছে। এখনো ও চলে যাবে আমাদের সাথে আমাদের বাসায়। গাইজ দেখেন তো গরুটা কি রুটিন, এটা কিন্তু অনেক সুন্দর আসলে। তো গাইস মেইনলি আমি ফর দা ফার্স্ট টাইম এরকম খামারে আসছি। কখনোই আসো নাই? না, এর আগে কি বলো কখনোই তুমি? আসিনি। কখনো হাটেও যাও নাই? হাটে আমার আব্বু আমার ঠ্যাং ভেঙে বাসায় বসায় রাখতো, জানো? আমরাও তো গেছি। তোমরা গেছো কারণ তোমার তো ভাই আছে, মানে ঋতুর ভাই আছে, আমার তো না, কোনো ঋতু ভাই যায়নি, ছিল আমি না। গেছি, আমি গেছি। তুমি তো ছেলে মানুষ, তুমি তো যাবাই। ঋতু গেছিল, ওকে ছোট কালে আমি আর ঋতু পর আমরা আরো কয়েকজন মিলে লুকাই লুকাই আমরা আগে হাটে যাইতাম, অনেক মজা করতাম। বাট আমার বাসা থেকে আমাকে কখনোই যেতে দিত না। আরে। তোমার সাথে ফর দা ফার্স্ট টাইম আসছি, তাও বিয়ের 2 বছর পর। ফাইনালি আসছো তো, এটা নিয়ে হ্যাপি থাকো। এটা নিয়ে আমি অনেক হ্যাপি, বাট পিঙ্ক কালারের গরু পাইনি। এটা নিয়ে পিঙ্ক অনেক কালার গরু কষ্ট ভিতরে লাগে। কাছে দেখবা? না না, আমি যাব না ভাই। সত্যি ওদিকে pink color আছে। ওদিকে অনেক বড় বড় গরু গাইজ, ওখানে আচ্ছা, ভিতরে হাঁটার অনেক গরু আছে, জায়গা একটু দেখো, পর্যন্ত আসো। নাই। কোন দিকে যাব? তো গাইজ এখন আমরা আবার একটু ভিতরে ঘুরে ঘুরে দেখবো গরুগুলোকে। দেখেন এখানে কত কত গরু, এগুলো সব নাকি সোল্ড আউট, সবগুলো বিক্রি হয়ে গেছে, মাত্র 2-3টা ওনাদের মনে হয় আছে। দেখো সাইজ দেখো, একটা গরু হয়েছে, এই গরুটা দেখো, এটা আমার অনেক ভালো লাগছে, এটা নিব আমি। এটা আবার নিবো কেন? আমরা তো নিয়ে নিছি অলরেডি। এটা দেখো কোথায় কই দাঁড়াইছে। ভাই তুমি যেমন করছো আমি ভাবছি আমরা কোথা দিতে আসতেছে। আল্লাহ গাইজ দেখো এই গরুটা কেমন। আমি ফর দা ফার্স্ট টাইম এমন টাইপের গরু দেখছি। এখন আমি আমার মানে ওয়ান অফ দ্য ফেভারিট পার্সনকে দেখাবো। আপুকে আমার আগের থেকে অনেক বেশি ভালো লাগতো, আর এবার হচ্ছে আমরা আপুর কি বলে এটাকে এগ্রো থেকেই হচ্ছে গিয়ে গরু নিয়েছি। তো আপুর সাথে দেখা করে আমার পার্সোনালি খুবই ভালো লাগছে। আপুকে শুধু সবসময় ভিডিওতে দেখতাম, আর উনি এত কিউট, মাশাআল্লাহ। তো গাইস ফাইনালি আমাদের খামার ভিজিট করা ডান, গরু নেওয়া ডান। এখন আমাদের গরু চলে যাবে পিক আপে, আর আমরা চলে যাবো আমাদের গাড়িতে। ফাইনালি গাইস এখন আমরা আমাদের গরুকে গাড়িতে উঠাবো, ওই যে রাকিব নিয়ে আসতেছে এদিকে। চলো ফাইনালি আমাদের গরু গাড়িতে উঠে গিয়েছে, এখন চলে যাবে আমাদের বাসায়, আর আমরা চলে যাব আমাদের গাড়ি দিয়ে। চলো চলো সবাই চলো। এই হচ্ছে কি আমাদের গাড়ি বাহিরেই রাখা। এখন সবাইকে নামাই দিয়ে এখন আমরা আবার চলে যাচ্ছি কোথায় বলো? আমরা এখন ঘুরতে যাচ্ছি। ঘুরতে যাচ্ছি? হ্যাঁ, এখন বাজে 4টা, আমরা এখন ঘুরবো। আমরা যাচ্ছি এখন মিলে আমাদের বিজনেসের কাজে প্রোডাক্ট নিয়ে আসতে। পাকিস্তান থেকে আমাদের প্রোডাক্ট মাত্র শিপমেন্ট থেকে নামছে, তো ওগুলো নিয়ে আসবো, আর কালকে আবার সবে পাঠাইতে হবে। কত কষ্ট করি আমরা, আর মানুষ মনে করে আমরা বসে থাকি সারাদিন। সেটাই, আমরা সারাদিন বসে থাকি না গাইজ। দেখো আমাদের দম ফালানোর সময় নেই। এখন বাজে এই যে 3:30। এখন যাচ্ছি আমরা প্রোডাক্ট আনতে। শুধু আজকে ব্লগ করতেছি তাই দেখাইতেছি, বাট এর মধ্যে আমাদের আরো 3-4 দিন এরকম যাওয়া হয়েছে। বাসায় ফিরতে ফিরতে আমাদের 4টা-5টা বেজে যায়, এরকম হয়। ভাই আমরা অনেক কষ্ট করি, খাওয়ার সময় পাই না, এখনো পর্যন্ত খাই নাই। তো গাইস ফাইনালি আমাদের প্রোডাক্ট কালেক্ট করা ডান, আর প্রোডাক্ট কালেক্ট করতে করতে এইদিকে দেখেন 4:19 বেজে গিয়েছে। এখন আমার বাসায় যাব, আমাদের গরু আসতেছে। গরু রিসিভ করতে পারবো কিনা জানি না, বাট গরু আগে রিসিভ হয়ে যাবে। তো যে ঘুমাবো কখন আমি এটাই ভাবতেছি। ঘুমাবো তারপরে আবার কালকে আমাদের হচ্ছে বিজনেসের কাজ আছে, মর্নিং এ ব্যাংক অ্যাকাউন্ট খুলতে হবে, তারপরে ওইখান থেকে আবার হচ্ছে ব্লগ আছে। মানে মাথা ঘুরতেছে কাজের কথা ভেবেই। তোমার মাথা ঘুরতেছে? এর চেয়ে বেশি কাজ করেছি জীবনে, কি বলো তুমি? না, আমার মনে হয় আমাদের কাজের চাপ আগের তুলনায় বেড়ে গিয়েছে, বাট আলহামদুলিল্লাহ কাজ থাকাও ভালো, কারণ এখন হচ্ছে আমরা আমাদের বিজনেসের কাজ নিয়ে ব্যস্ত। আর এখনই সময় আসলে কাজ করার, কারণ সারা বছর সারা জীবন তার কাজ করলে হবে না, তাই না বলো? এখন কাজ করে ভবিষ্যতের জন্য ব্যবস্থা করবো, যাতে বুড়া বসে কাজ না করতে হয়। হ্যাঁ, ওইটাই, তখন জাস্ট ঘুরবো ইনশাআল্লাহ। তো যাই হোক, দোয়া করবেন আমাদের জন্য সবাই, যাতে আমরা এভাবেই
সাকসেস হতে পারি। অ্যান্ড ইন ফিউচার আমাদের বিজনেস নিয়ে আমাদের আরও অনেক অনেক প্ল্যান আছে, সব প্ল্যান তো এখন বলা ঠিক না। সো ইন ফিউচার আপনারা জানতে পারবেন, দেখতে পারবেন। মানে আমারও আলাদা আরেকটা বিজনেসের প্ল্যান আছে, রাকিবেরও প্ল্যান আছে। সো ইনশাআল্লাহ সব কিছু আমাদের হবে আস্তে আস্তে করে, আল্লাহ যতটুকু দিতেছে ওইভাবে করেই হবে ইনশাআল্লাহ। The next day. তো গাইজ এখন হচ্ছে যাচ্ছে একটু নিচে আমাদের গরুটাকে দেখে আসতে। চলো তোমাদেরকেও দেখায় এখন ওর রাইডটাও কন্ডিশন কি। তো গাইজ ফাইনালি আমরা গরু নিয়ে আমাদের বাসায় চলে আসছি, আর ওর নাম হচ্ছে গিয়ে গাইজ রকস্টার। রকস্টার এখন আমাদের বাসায়, আর আমাদের এই গরুটা গাইজ অনেক বেশি ভালো, অনেক বেশি শান্ত। দেখেন আমরা কত বড় একটা গরু কি সুন্দর করে আলো করতে পারছি। তারপর দেখেন আমরা কত সুন্দর করে সাজিয়েছি। বাসায় এনে যে রেড কালারটা সাজিয়েছি অনেক সুন্দর করে। যাই হোক গাইজ আজকের ব্লগটা আমরা এখানেই শেষ করতেছি। আমি হাটে তো যেতে পারিনি, আর জীবনে মনে হয় আমার যাওয়াও হবে, বাট ফার্মে যে এবার ফর দ্য ফার্স্ট টাইম গরু নিয়ে আসছি আলহামদুলিল্লাহ। আমরা এখন থেকে ফার্ম থেকে গরু নিব ইনশাআল্লাহ। সো আপনারা সবাই জানাবেন যে আমাদের আসলে গরুটা কেমন হয়েছে। তো আজকে আমাদের এখান থেকে বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সট ব্লগে। যদি সবাই ভালো থাকে, সুস্থ থাকে। আল্লাহ